কোরআন শরীফে সিজদার আয়াত আছে না নাই? এই সিজদার আয়াতগুলো পড়লে সিজদা কেন দেওয়া লাগে? খুব দরকারি একটা প্রশ্ন। কেন সিজদা দিতে হবে? অন্য আয়াত পড়লে তো দেওয়া লাগে না, এগুলো পড়লে কেন সিজদা দেওয়া লাগে? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয় আল্লাহর পূর্বেকার কোন নেককার বান্দা, আল্লাহর কোন নবী, আল্লাহর কোন কুদরত দেখে সিজদা লুটিয়ে পড়েছে, এর বিবরণ আছে। ওইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরাও যেন তার সাথে একত্রতা পোষণ করে সিজদা দেই, সেই জন্য সিজদার আয়াত পড়ে সিজদা দিতে হয়। কোন সময় কোন সিজদার আয়াতে নির্দেশ আছে আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা বলে উঠলে, অতএব এত নিয়ামত যেহেতু আল্লাহর পেয়েছো, সিজদা লুটিয়ে পড়ে শুকরিয়া জানাও। এই নির্দেশ যেহেতু আছে, সেজন্য সাথে সাথে আমরা বাস্তবিকভাবে সিজদা দিয়ে সেই নির্দেশটা পালন করি। তো এই সিজদার আয়াত যেগুলো আছে, সেগুলোতে এই জাতীয় জিনিস আছে, নির্দেশ আছে, সেজন্য আমরা কি করি? সিজদার আয়াত শুনে সিজদা করি। কোরআন শরীফে সিজদার আয়াত আছে না নাই? এই সিজদার আয়াতগুলো পড়লে সিজদা কেন দেওয়া লাগে? খুব দরকারি একটা প্রশ্ন। কেন সিজদা দিতে হবে? অন্য আয়াত পড়লে তো দেওয়া লাগে না, এগুলো পড়লে কেন সিজদা দেওয়া লাগে? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয়